নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি একটু আলাদা রেসিপি নিয়ে এসেছি, মানে ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যাটে বানাবো। মানে সবসময় তো দোকানে দোকানে খেয়ে দেখেছেন, এবার ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি ঘরের মশলা দিয়ে। এখানে আদা, জিরে, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু ধনে সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কিউব করে কেটেছি, টমেটো কিউব করে কেটেছি, ক্যাপসিকাম কিউব করে কেটেছি, লেবু নিয়েছি। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, একটু জায়ফল আর একটু জয়িত্রী শুকনো খোলায় নেড়ে এবার গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার আর সামান্য একটু আমি বেসন নিয়েছি। আর এখানে আপনারা বেসন যদি নাও দিতে চান তাও হবে, তবু আমি একটু সামান্য দিলাম। ময়দাটার পরিমাণ বেশি নিয়েছি, কর্নফ্লাওয়ার 1 চামচ মতো নিয়েছি, আর হচ্ছে বেসন একটু সামান্য হাফ চামচ মতো নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি। চিকেনটাই হচ্ছে আমি মাখিয়ে নেবো বা ম্যারিনেট করে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে একটু হচ্ছে সেই বেটে রাখা মশলা আমি এখানে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। এবার সেই যে গরম মশলার গুঁড়োটা সেটাও আমি এখানে একটু এর সাথে দিয়ে দিলাম। একটু এখানে একটু হচ্ছে আমি সামান্য গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল, যেহেতু আমার মিঠে এতটা আমার হাতের কাছে নেই, তাই আপনারা চাইলে একটু দিতে পারেন। আর এই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কেউ যদি না দিতেও চান তাও কিন্তু হবে, সিম্পলের মধ্যে দিয়ে এটা আমি ভালো করে এটাই লবণ টবণ ভালো করে টান টান করে দিবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এবার হচ্ছে আমি ময়দাটা আমি হচ্ছে মানে গুলিয়ে নেব, ময়দা কর্নফ্লাওয়ার এটাতে হচ্ছে আমি লবণ সেম পদ্ধতিতে লবণ দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, সেই গুঁড়ানো গরম মশলাটা দিয়ে দিলাম, মানে যা যা জায়ফল, জয়িত্রী, তারপর যে একটু শাহি জিরা, শাহি গোলমরিচ সব সেগুলো দিয়ে দিলাম। এবার সেই বাটা মশলাটা পেঁয়াজ, জিরে, ধনে, লঙ্কার বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এটা আমি এখানে ফেটিয়ে নেবো। আপনাদের কাছে যদি হাতের কাছে একটু দুধ থাকে, গায়ে দুধ, আপনারা একটু গায়ে দুধও এখানে ব্যবহার করতে পারেন, সামান্য দিবেন, বেশি দিবেন না। তো এটা আমি ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটা শুকনো শুকনো মানে মিডিয়াম হবে না, একটু বেশি হবে মানে পাতলা হবে না, যেমন ওই ইটা ধরে চিকেন স্যাটেটা দিয়ে একটু সামান্য আমি এখানে খাই সোটা দিয়েছি, সামান্য নামমাত্র দিয়ে এটা আমি ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নিবে তত কিন্তু এটা খেতে ভালো হবে। দেখুন ব্যাটারটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এই কাঠিটার মধ্যে এগুলো একটা একটা করে চিকেন, ক্যাপসিকাম, তারপর টমেটো, পেঁয়াজ আমি ঢুকাবো। আমার যেহেতু এটাতে ফোন আছে তাই আমি দেখাতে পারছি না, আমি নিজে একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইগুলো আমি এরকম এই কাঠের ভিতরে ঢুকিয়ে এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা এইগুলো এরকম সাজিয়ে নিয়ে ফ্রিজে রেখে অনেক দিন ধরেও খেতে পারবেন। আর একটু যদি কেউ মনে করেন ক্যাপসিকাম, পেঁয়াজ একটু হালকা লবণ মাখিয়ে নেবেন, সেটাও হবে, না দিলেও হবে, যেহেতু বেসনে দেওয়া আছে। যখন মনে করবেন লবণ কম, এইভাবে আপনারা সবসময় তো কিনে খান, একবার আমি বলছি বাড়িতে বানিয়ে খাবেন। আর কিনলে অনেক টাকা, অনেক দামও নেয়, আপনাদের খেয়েও পোষায় না। একবার বাড়ি এখানে বারবার বাড়িতেই করতে ইচ্ছা হবে, তখন আর হবে না। এবার দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন আমি কড়াতে রিফাইন তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেলটা এবার আমি গরম করে নেব। আমার ব্যাটারটা দেখুন ঠিক এই রকম হবে। ব্যাটারটা ভালো করে আপনারা তৈরি করে নেবেন, যে তেলটা হচ্ছে ভালো করে গরম করে নেবেন। তারপর হচ্ছে এই কাঠিটাকে এই দিক ওই দিক করে, মানে এত সোজা না, মানে বলার বাইরে। আর খেতে যে এত সুন্দর হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা বলি, কেউ যদি মনে করেন এটা কাবাব করবেন তাও কিন্তু হবে। দিয়ে এবার আমি আস্তে আস্তে এটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরও একটা মানে বানিয়ে অনেকগুলো একই সাথে দিচ্ছি। আপনাদের এই যে জামাই ষষ্ঠী এসেছে, এটা জামাই ষষ্ঠী স্পেশালও হতে পারে। জামাইদের আপনারা এই যে বিকেলের নাস্তা মানে চা কফির সাথে আপনারা এগুলো দিবেন, তারা কিন্তু খুব সুন্দর, খুব মানে প্রশংসাও করবে আর খুব ভালোও হবে। এই যে জামাই ষষ্ঠী এসেছে, নতুন নতুন কত রকমের খাবার হবে, এইটাও তার মধ্যে আপনারা পাতে রাখবেন। কি যখন আপনারা বিরিয়ানি করতেছেন, অনেকে ঘরে বিরিয়ানি করে, তার সাথে এইগুলো দিবে। হয়তো কোনো জন্মদিন, কোনো অনুষ্ঠান বাড়ি, আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে আপনারা এগুলো করতে পারেন। আমি একসাথে 4টাই দিয়ে দিচ্ছি। ভালো করে এরকম চারদিক দিয়ে ব্যাটারটা লাগিয়ে এরকম করে করে দিয়ে দিবে।
দিয়ে প্রথমে তেলটা গরম করে হালকা আঁচে ভাজতে থাকবেন, নাহলে নিচে ভাজা হবে না, আস্তে আস্তে ভালোভাবে ভাজবে। এই দেখুন আস্তে আস্তে প্রথমে করে তারপরে হালকা আঁচটা তারপর মানে বাড়িয়ে দিবে। দেখুন এবার আস্তে আস্তে করে এটাকে আপনারা লৌটিয়ে দিবেন, মানে উল্টিয়ে দিবেন। এক পাশ আমার হালকা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এত সুন্দর হবে না, মানে আপনারা আর বাজার থেকে আপনাদের আর কিনতে মানে ভালো লাগবে না। একবার বলে দিলাম, বাড়িতে বানিয়েই আপনারা খেয়ে দেখবেন। বাজারে গেলে কত টাকা দাম নেয় একটা পিস, আর নিজেরা বাড়িতে বানিয়ে খেতে দিতে পারেন সসের সাথে। এবার এইটা হচ্ছে আমি ভালো করে এই সাইডটাও এবার ভেজে নেব। দেখুন আমি আবার বাকি চারটাও আমি বানিয়ে নিয়েছি। আর যারা নিরামিষি খায় এখানে তারা পনির দিতে পারেন বা সোয়াবিনও দিতে পারেন, কিন্তু পনিরটা দিলে বেশি খেতে ভালো লাগবে। এই দেখুন এইটা হচ্ছে আমার কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে গেছে। দেখুন একটাও কিন্তু একটা এমনিই ছেড়ে গিয়েছে। যদি মনে হয় যে একটু লেগে যাচ্ছে তাহলে আপনারা খুন্তির সাহায্যে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। দেখুন কী সুন্দর একটু লাল লাল করে আমার একটু হয়নি। এগুলো সসের সাথে বা স্যালাড ট্যালাড দিয়ে খাবেন কী যে ভালো লাগবে। আর জামাই ষষ্ঠী জামাইকে এরকম বানিয়ে দিবেন, জামাই তো বিশাল বক বক খুশি হয়ে যাবে। স্ন্যাক্স হিসাবে আপনারা দিতে পারেন, তবে বর্ষা বৃষ্টি যখন আসবে তখন এইটা বেশি বানালে বেশি আরও ভালো লাগবে। যে এটা আমি নামিয়ে নেব। দেখুন এইটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার ছেলে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। সস দিয়ে খাবো, সস দিয়ে খেয়েছি, দারুণ খেতে, দারুণ খেতে ভালো, ফ্যান্টাস্টিক খেতে, মানে খেতে বাড়ির ঘর এতটা সুন্দর লাগে। দোকান থেকে কতবার খেয়েছি অতটা ভালো লাগে না, কত জায়গাতে খেয়েছি। বন্ধুরা এক কথায় বলতে গেলে আমার মা সেরা রান্না করে। তার হাতে রান্না দিয়ে কেউ একবার খায় প্রশংসা করতে কেউ থামে না। আপনারা একবার চেক করবেন কেমন রান্না করে মা, এইভাবে বানিয়ে দেখবেন। শ্রাবন্তী রান্নাঘরে ভিডিও লাইক করবে ও আমার মালিক শেফ, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। আমি মনে রাখবেন শ্রাবন্তী রান্নাঘরে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ভালো লাগলে এই ভিডিওগুলো কমেন্টে জানাবেন। বাই 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 বাই।